আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ 100% কমন উপযোগী সাজেশন নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম। আমি মোস্তফা স্যার, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দীর্ঘদিন যাবৎ পড়িয়ে আসছি। আজকের ভিডিওটি তোমাদের জ্যামিতির উপর। আমার অনেক স্টুডেন্ট বা আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে অনেকে নক করে থাকে যে স্যার, জ্যামিতির কোন কোন টপিকস পড়া দরকার এবং উপপাদ্য, সম্পাদ্য এগুলা কোথা থেকে আসে এবং কোথা থেকে পড়ব, কোণের মান এগুলা কোথা থেকে পড়ব এবং বুদ্ধিমত্তা টাইপের প্রশ্নগুলো কোথা থেকে হয়। আজকের একটি ভিডিওতেই আমি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো ভিডিওটি তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকো এবং আমি যে সাজেশনটা তৈরি করেছি সেটা যদি তোমরা 100% ফলো করো, তাহলে জ্যামিতি টপিক থেকে যে প্রশ্ন আসুক ইনশাল্লাহ তোমরা সমাধান করতে পারবে। চলো শুরু করি। জ্যামিতি থেকে সাধারণত কিছু ছোট প্রশ্ন আসে, যেটা সংজ্ঞা, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এগুলা তোমরা তোমাদের জ্যামিতির যে বেসিক ধারণা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় যেটা, সেটা থেকেই তোমরা যদি প্রশ্ন নাও আশা করি তোমরা ভালো করবে। তো আমি চলে যাচ্ছি কোণের মানে। কোণের মানটা তোমরা কোথা থেকে পড়বা? তো কোণের মানটা হলো এক বাক্যে চোখ বুজে নির্দ্বিধায় 2015 থেকে 2024 সালের যে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে সেগুলো বুঝে বুঝে কমপ্লিট করো, তাহলে দেখবা কোণের মান যেটাই আসুক তোমরা পারবা। আবারও বলছি, 2015 থেকে 2024 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার যে প্রশ্ন রয়েছে এগুলা তোমরা বুঝে বুঝে শুধু সমাধান করো। এগুলো কমন পড়বে না, কিন্তু এগুলো যদি বুঝে বুঝে সমাধান করো তাহলে যে কোণের মানে আসুক তোমরা ইনশাল্লাহ অবশ্যই পারবা। তো এরপরে যে দেখা দেখা যায় যে আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আমরা দেখি অনেক সময় যে উপপাদ্য থেকে একটা প্রশ্ন আসে, অনেক সময় আসে। উপপাদ্য তাহলে কোনগুলা করব? উপপাদ্য বেসিক্যালি 6 এর বইয়ের যে 3টা উপপাদ্য রয়েছে এই 3টা উপপাদ্য এবং 7 এর বই থেকে 2-3টা আর 8 এর বই থেকে 5টা উপপাদ্য, এই টোটাল 10টা উপপাদ্য তোমরা পড়বা। কি উপপাদ্যগুলো কি কি? যে 1 নাম্বার, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ, এটা 6 এর উপপাদ্য 1। তারপরে 2 নাম্বার, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটা তোমরা পড়বা, এটা হলো 6 এর উপপাদ্য 2। এরপরে 3 নাম্বার, বিপরীত কোণদের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরলরেখা অবস্থা, এটা তোমাদের 6.1 অনুশীলনের 4 নাম্বার যে তোমাদের প্রশ্ন রয়েছে এটা একটা উপপাদ্য আকারে আসে। এরপরে 4 নাম্বার যেটা দিয়েছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 5 নাম্বার, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। 6 নাম্বার, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণের সমান। 7 নাম্বার, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 10 নাম্বার, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরপরে বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা টাইপের আসলে এটার জন্য তোমরা বিভিন্ন ক্যাডেট কলেজ যে ভর্তি পরীক্ষার জন্য যে সকল গাইডগুলো বাজারে রয়েছে ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা 2015 থেকে 2024 সালের যে বুদ্ধিমত্তা টাইপের যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে এইগুলা তোমরা খুব ভালো করে করলে, বুঝে বুঝে করলে এখান থেকে তোমাদের হুবহু হয়তো কমন পড়বে না, কিন্তু যে টাইপের প্রশ্ন আসুক এখান থেকে পড়বে, এখান থেকে আশা করি কমন পড়বে। এছাড়া বিভিন্ন ধারা, ত্রিভুজের সংখ্যা নির্ণয়, চতুর্ভুজের সংখ্যা নির্ণয়, আয়তবর্গ চিত্র থেকে সংখ্যা নির্ণয়, এগুলো তোমরা পড়লেই বুদ্ধিমত্তা থেকে মোটামুটি ভাবে তোমরা আনসার করতে পারবা। এবার আমি চলে যাচ্ছি সম্পাদ্য থেকে।
যে সম্পাদ্য থেকে তোমরা কি কি পড়বা। সম্পাদ্য থেকে দেখা গেছে আমাদের যখন সেই পুরনো সিলেবাসটা ছিল, বর্তমান যে সিলেবাসটা এখন যেটা আছে, বিগত মাঝখানে মাঝখানে 2টা বছর নতুন কারিকুলামের প্রশিক্ষণ ছিল, ওখান থেকে তেমন অবদ্য সম্পাদ্য ছিল না। তো আমাদেরকে ফলো করতে হবে সে আগের যে সিলেবাস, সেই সিলেবাসটা, এবং ওখান থেকে দেখা গেছে একটা সম্পাদ্য অনেক সময় আসতো। তো সম্পাদ্যের জন্য তোমরা জাস্ট 6 এর বইয়ের কিছু এবং 6 এর বইয়ের বেসিক্যালি 6 এর বইয়ের যা যা করতে হবে আমি এখানে সুন্দরভাবে লিস্ট করে দিয়েছি। এগুলোর বাইরে কোনো কিছু করা দরকার নেই। যে প্রথম একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো, আশা করি সবাই পারো। 2 নাম্বার, একটি সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে লম্ব আঁকতে হবে। 3 নাম্বার, একটি সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। 4 নাম্বার, প্রদত্ত কোণের সমান করে কোণ অঙ্কন করো, একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করো। তারপরে 6 নাম্বার যেটা দিয়েছি যে পেন্সিল কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 120 ডিগ্রি কোণ আঁকো, অর্থাৎ চাঁদা ব্যবহার না করে। তারপরে 7 নাম্বার, একটি নির্দিষ্ট রেখাংশকে 3 ভাগে ভাগ করা, একটি নির্দিষ্ট রেখাংশকে 4 ভাগে ভাগ করো। তারপরে একটা নির্দিষ্ট ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ড অঙ্কন করো এবং এদের সাধারণ বিন্দু চিহ্নিত করো। জাস্ট এই 9টা সম্পাদ্য এবং এখান থেকে 10টা উপপাদ্য যে দিয়েছি, এর বাইরে কোনো কিছু তোমাদের পড়া দরকার নাই। শোনো, অনেক বেশি পড়ে যদি তুমি ধরে রাখতে না পারো তাহলে পরীক্ষা আনসার করতে পারবা না। কম পড়ে সেটা ধরে রাখো, পরীক্ষায় আসলে খুব কঠিন যে প্রশ্ন হয় তা কিন্তু না। জাস্ট তোমরা বুঝে বুঝে পড়াশোনা করো, আমার সাজেশনটা ফলো করো। আশা করি আমি যে সাজেশনগুলো ইতিপূর্বে দিয়েছি এবং সামনে যে সাজেশনগুলো দিব, এগুলো যদি তোমরা অনুসরণ করো এবং সেগুলো যদি বুঝে বুঝে করো, তাহলে আশা করি 27শে ডিসেম্বর যে 2026 সালে ক্যাট কলেজ ভর্তি পরীক্ষা যেটা অনুষ্ঠিত হবে, সেখান থেকে তোমরা হাসি মুখে বের হতে পারবে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকের মতো এখন শেষ করছি। আসসালামু আলাইকুম।